আম্বার এবং গিলানের 11 বছরের সংসার। টুকটাক ঝগড়া হলেও দুই ছেলে মেয়ে নিয়ে তাদের জীবন ভালোই চলছিল। কিন্তু ইউলি নামের এক সুন্দরী যুবতী মেয়ে আম্বারের ছাত্রী হয়ে আসার পরপরই তাদের জীবন বদলে যেতে শুরু করে। ইউলির সাথে গিলানের অতিরিক্ত সখ্যতা তাদের সংসারে ফাটল ধরায়, আর ধীরে ধীরে তা গড়ায় ডিভোর্সের দিকে। এই একটা মেয়ের জন্য কি তাহলে তাদের 11 বছরের সংসারটা ভেঙে যাবে? শেষ পর্যন্ত কি হবে তাদের জীবনে, সেটাই দেখবো আজকের এই ইন্দোনেশিয়ান লাভ স্টোরি নোক্তা মেরা পারকাউইনানে। শুরুতেই আমরা ইউলি নামের একটা মেয়েকে দেখি। সে তার এক আন্টির সাথে দেখা করতে এসেছে, আর তার এই আন্টিটি নেদারল্যান্ড থেকে এসেছিল। এখানে আমরা জানতে পারি যে সে হচ্ছে একজন ম্যারেজ কাউন্সিলর। তো ইউলি তার আন্টির সাথে দেখা করেছে কারণ সে এমন একজনের বৈবাহিক সম্পর্ক নিয়ে কথা বলতে চায় যাকে সে ভালোবাসে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা আম্বারের স্বামী গিলানকে দেখতে পাই। আম্বার আর গিলানের অনেক বছরের সংসার। তো এখানে আমরা জানতে পারি যে গিলান হচ্ছে একজন ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, আর আম্বার একজন পটারি আর্টিস্ট। সে মাটি দিয়ে বেশ সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, আর সে তার বাড়িতেই পটারিও শেখায়। এই কাজ করতে তার খুবই ভালো লাগে। আম্বার আর গিলানের 2 ছেলে মেয়ে, বাগাস আর আয়ু। যাক, তো এরপর দেখা যায় গিলানের কাছে তার শাশুড়ি ফোন দেয়। গিলানকে তার শাশুড়ি বলে যে সে আম্বারকে অনেকবার কল দিয়েছে, কিন্তু সে তাকে পায়নি। তাই বাধ্য হয়ে এখন সে গিলানকে ফোন দিল। গিলান আসলে তাদেরকে যে ফার্ন উদ্ভিদ দিয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে। এই ব্যাপারে তাদের সাহায্যের প্রয়োজন। গিলান তখন তার শাশুড়িকে সাহায্য করতে চলে যায়। তখনই তার শাশুড়ি তাকে বলে যে সে বাচ্চাদের দেখতে চায়। গিলান সেই সময় আম্বারকে ফোন দেয়, আর তাকে বলে যে সে বাচ্চাদের নিয়ে যেন মায়ের বাড়ি চলে আসে। কিন্তু আম্বারের একটি কাজ থাকায় সে বাচ্চাদের নিয়ে যেতে ইতস্তত বোধ করছিল। তখনই তার চোখ পড়ে ইউলির দিকে। ইউলি তার পটারি ক্লাসের নতুন ছাত্রী। সে তাকে নতুন কেনা অ্যাপ্রনটি দেখায়, আর এটা দেখে আম্বারও তার প্রশংসা করে। দেখা যায় ইউলি তো আয়ু আর বাগাজের সাথে বেশ মিলেমিশে গেছে। বাচ্চারাও তার সাথে বেশ এনজয় করছে। দেখা যায় সে তো আয়ুকে খুব সুন্দর করে বেনিও করে দেয়। আম্বার তো তখন কিছুটা ইতস্তত করে জিজ্ঞেস করে ইউলির বাসা কোথায়। ইউলি তখন তার বাড়ির ঠিকানা বলে। দেখা যায় এটি তো তার মায়ের বাড়ির কাছে। আম্বার তখন ইউলিকে অনুরোধ করে যে সে কি তার বাচ্চাদের তার মায়ের বাড়ি পৌঁছে দিবে। তার একটি কাজ পড়ে গেছে, সে যেতে পারছে না। ওদিকে আম্বারের মা গিলানকে বলে যে তার ছেলে রায়ান তাকে ফোন দিয়েছিল। গিলান এটা শুনে জিজ্ঞেস করে তাই নাকি, রায়ান কেমন আছে? তখন আম্বারের মা বলে সে তো বলেছে সে ভালো আছে, তবে সে ভালো করেই জানে রায়ান ভালো নেই। তাই সে রায়ানকে কিছুটা টাকা পাঠাতে চায় তার নাতি নাতনিদের জন্য। তাই গিলান যেন এই ব্যাপারে সাহায্য করে, তবে সে যেন আম্বারকে কিছু না বলে। এই সময় ইউলির সাথে আয়ু আর বাগাস সেখানে চলে আসে। আম্বারের মা তো নাতনি নাতনিদের দেখে খুবই খুশি হয়, আর গিলান তো তখন ইউলির মতো অপরিচিত একজনের সাথে বাচ্চাদের আসতে দেখে খুবই অবাক হয়। বাগাস তখন ইউলির সাথে বাকিদের পরিচয় করিয়ে দেয় যে ইউলি তার মায়ের ছাত্রী। সে নতুন এসেছে, আর তার বাড়িও তার নানির বাড়ির পাশে। ইউলি তখন বলে আসলে আম্বার খুবই ব্যস্ত, তাই সে আমাকে বলেছে, আমি ওদেরকে নিয়ে এসেছি। ইউলি তখন আম্বারের মায়ের বাগানের খুব প্রশংসা করে। আম্বারের মা বলে আসলে এই সবকিছু গিলানেরই অবদান, সে আমাকে অনেক হেল্প করেছে। ইউলি এবার গিলানকে বলে আম্বার তাকে বলেছে যে বাগাসের গোসলের সময় বিকেল 4টা, আর তার ওষুধগুলো তার ব্যাগে আছে। সে যেন একটু ঠিক মতো সবকিছু দেখে শুনে নেয়। এসব বলে ইউলি চলে যাচ্ছিল, তবে সে তখন হঠাৎই থামে আর বলে তার গাছগাছালি সম্পর্কে কিছু তথ্য দরকার। তার বয়ফ্রেন্ডের রেস্টুরেন্ট তারা গাছগাছালি দিয়ে সাজাতে চায়। গিলান তখন বলে যে সে নিজেই তাকে সাহায্য করতে পারে, কারণ সে এসব করেই তো জীবিকা নির্বাহ করে। গিলান তাকে এরপর একটি কার্ডও দিয়ে দেয়, যাতে কোনো দরকার হলে সে তার সাথে যোগাযোগ করতে পারে। ইউলি তখন তার বয়ফ্রেন্ডকে সেই কার্ডটি দেখায়, তবে দেখা যায় সে তেমন একটা আগ্রহই দেখায় না, কারণ গিলান তো তেমন নামি দামি কেউ নয়। ওদিকে আমরা আম্বারকে তার বান্ধবী দিনার সাথে কথা বলতে দেখি। আম্বারকে দিনা জিজ্ঞেস করে তাদের ঝগড়ার তো 1 মাস হয়ে গেল, এখন কি অবস্থা চলছে। আম্বার বলে গিলান তো এখনো তাকে দেখলেই এড়িয়ে চলে, ঠিকভাবে কথাও বলতে চায় না। দিনা তখন বলে তার নিজে থেকেই কথা বলা উচিত। সামান্য একটা ঝগড়ার জন্য এতদিন কথা না বলে থাকাটাও কিন্তু উচিত নয়, এতে তো সম্পর্কের আরো বেশি অবনতি হয়। তাই তার এখন কথা বলা উচিত। আম্বার তখন বলে সে তো নিজ থেকে সব সময় কথা বলে,
যাক, তো এরপরই দিনা তাকে একজন ম্যারেজ কাউন্সিলরের ফোন নাম্বার পাঠায়। আর এই ম্যারেজ কাউন্সিলর জাকার্তার সেরা কাউন্সিলর। আম্বার বলে সামান্য ঝগড়াঝাটি করার কারণে কাউন্সিলরের কাছে চলে যাওয়াটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে যাবে। দিনা তখন তাকে বলে যে সে কাউন্সিলরের কাছে যাক, কিংবা সাইকিয়াট্রিস্ট অথবা ধর্মগুরু, যেখানে গেলে তার সমস্যার সমাধান হবে তার সেখানেই যাওয়া উচিত। এভাবে বসে থাকলে জিনিসটা দিন দিন আরো বাড়বে। আম্বার তখন বলে হয়তো এই ম্যারেজ কাউন্সিলরদের জীবন আর বিবাহ অনেক বেশি সুন্দর হয়। দিনা তখন এ কথা শুনেই হেসে দেয় আর বলে ডাক্তারদের যেমন রোগ হয়ে থাকে তেমনি ম্যারেজ কাউন্সিলরদের বিয়েতেও সমস্যা হয়ে থাকে। জীবনে কেউই আসলে সমস্যার ঊর্ধ্বে না। যাক, তো কিছুক্ষণ পরই গিলান বাচ্চাদের নিয়ে ফিরে আসে। দুজনের কথাবার্তার ধরন লক্ষ্য করে দিনা আম্বারকে বলে যে তাদের ঝগড়া তো মনে হয় এখনো মেটেনি। আম্বার বলে সে তো এই কথাই বলার চেষ্টা করছিল। তো রাতে আম্বার লক্ষ্য করে তার মা গিলানকে মেসেজ দিয়ে জানতে চাইছে যে সে কাজটি করতে পারবে কিনা। শেষবারের মতো সে গিলানকে অনুরোধ করছে। আম্বার তো বুঝতে পারে না তার মা গিলানকে দিয়ে কি কাজ করাবে। এ ব্যাপারে সে গিলানের সাথে কথা বলতে চায়, তবে গিলান তো বিছানায় এসেই তাকে গুড নাইট জানিয়ে ঘুমিয়ে পড়ে, তাকে কথা বলার সুযোগই দেয় না। পরদিন সকালবেলায় আম্বার লক্ষ্য করে বাগাসের পিঠের ক্ষতগুলোতে গিলান কোনো মেডিসিন দেয়নি, অথচ সে ইউলিকে বলেছিল এ ব্যাপারে গিলানকে বলতে। গিলান তখন স্বীকার করে যে সে আসলে ভুলে গেছে, তাই সে তড়িঘড়ি করে ওষুধ লাগিয়ে দেয়। আম্বার তো তখন খুবই রাগ করে আর সেখান থেকে চলে আসে। গিলান তখন তার পেছন পেছন যায় আর জিজ্ঞেস করে সে এত রাগ করছে কেন। আম্বার বলে এত বছর হয়ে গেছে, তারপরও বাগাসের ক্ষতগুলো সারছে না, আর সে এই বিষয়ে অবহেলা করলো। গিলান বলে সে ওষুধ লাগাতে ভুলে গিয়েছিল, ভুল হয়েছে তার, মানুষের তো ভুল হতেই পারে তাই না। আম্বার তখন বলে তার উচিত বাগাসের কাছে ক্ষমা চাওয়া, তাহলে আর সে ভুলবে না। তো এরপর আম্বার বলে সে একটি ম্যারেজ কাউন্সিলরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, তাদের সেখানে যাওয়া উচিত, কারণ তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলার কোনো মাধ্যম প্রয়োজন। তাদের তো কথাই হয় না। আর গিলান তার সাথে তার মায়ের কি কথা হয়েছে সেটাও তো আম্বারকে বলেনি। তখন গিলান বলে তার মা তাকে রায়ানের কাছে টাকা পাঠাতে বলেছে, কিন্তু সে মানা করে দিয়েছে, কারণ সে জানে আম্বার নিজেও এটি চাইবে। এই বলেই সে উঠে চলে যায়। তখনই আম্বার চুপচাপ কাঁদতে শুরু করে। পরের দৃশ্যে আমরা ইউলিকে গিলানের অফিসে দেখি। সে তার বয়ফ্রেন্ডের অপেক্ষা করছিল। তখনই তার বয়ফ্রেন্ড কেমাল ফোন করে বলে যে সে আসতে পারবে না, তার ব্যস্ততা আছে। তো এই সময় আমরা কেমালকে দেরি করে ফোন ধরার জন্য ইউলিকে বকাঝকাও করতে দেখি। বোঝাই যায় ইউলির সাথে তার ব্যবহার তেমন একটা ভালো নয়। যাক, তো কেমাল আসবে না, তাই ইউলির সাথে মিলান মিটিং শুরু করে দেয়। টুকটাক কথা বলতে বলতে গিলান বলে তার ছোটবেলা থেকেই প্রকৃতি, গাছগাছরা এসব পছন্দ ছিল। প্রকৃতির সংস্পর্শে তার মুক্ত অনুভব হতো, এ কারণেই সে গাছগাছরা নিয়ে কাজ করতে শুরু করে। ইউলি তখন এসব শুনে গিলানকে তার রেস্টুরেন্টের ছবি দেখায় আর এই নিয়ে কথা বলতে থাকে যে তারা কিভাবে কি করতে চায়। তো কাজ শেষ করে ইউলি চলে যায় তার পটারি ওয়ার্কশপে, আর সেখানে আম্বারকে গিলানের কাছে যাওয়ার ব্যাপারটা বলে। ইউলি বলে তারা তো ভেবেছিল রেস্টুরেন্ট সাজাতে খুব খরচা হবে, তবে গিলানের সাথে দেখা করে তাদের ভুল ভেঙে গেছে। আম্বার তখন শুধু হু হা করে জবাব দেয়, খুব বেশি কিছু একটা বলে না। ইউলি তখন জিজ্ঞেস করে আম্বারের কি ব্যাপারে কোনো সমস্যা আছে। আম্বার বলে সমস্যা কেন থাকবে, এটাই তো গিলানের কাজ, এখানে তো আমার সমস্যা থাকার কিছু নেই। তো সেদিন রাতের বেলাতে গিলানের মা তাদের সাথে দেখা করতে যায়। ভদ্রমহিলা এসেই তো বেশ খিটমিট শুরু করে, বাগাজের শরীর সুস্থ হয় না কেন, আম্বার তার নিয়মিত যত্ন করছে নাকি না, এই সব বিষয়ে কথা বলতে থাকে। গিলানের মা আরো বলে যে সে গিলানকে নিয়ে খুবই চিন্তিত। আগে গিলান যখন তার বাবার সাথে কাজ করত তখন তার অবস্থা বেশ ভালো ছিল, নিজের ব্যবসা শুরু করাটাই বোধহয় তার জন্য ভালো হলো না। আম্বার তখন চুপচাপ তার কথা শুনতে থাকে। এই সময় সে বাগাসকে খাবারের জন্য আসতে বলে, কিন্তু বাগাস তো টিভি ছেড়ে আসতেই চায় না, টিভির মধ্যে বুঁদ হয়ে থাকে সে। আম্বার তো তখন খুবই রেগে যায় আর তাদের সাথেও রাগারাগি করে। এবার তো তার শাশুড়ি বাচ্চা কাচ্চা মানুষ করা নিয়ে লেকচার দিতে থাকে, আর এত বেশি কথা শুনে তো আম্বারের ধৈর্যের বাঁধই ভেঙে যায়। সে তখন তার শাশুড়িকে বলে তার বাচ্চাকে সে তার মতো করে মানুষ করতে চায়। এই কথা শুনে গিলানের মা আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়, তবে যাওয়ার আগে বলে আম্বার যেন তার মাকে তার হয়ে সালাম জানায়। ব্যাপারটা গিলানের পছন্দ হয় না, তবে সে বেশি কিছু বলেও না।
রাতের বেলা আম্বার বলে যে আগামীকাল তাদের ম্যারেজ কাউন্সিলরের কাছে যেতে হবে, সে যেন সময় মতো সেখানে চলে যায়, তাদের সেখানেই দেখা হবে। তখন গিলান বলে সে তার সাথে কথা না বলেই সিদ্ধান্ত কেন নিল। আম্বার বলতে থাকে সে তার সাথে কথা বলেনি, কারণ সে সিদ্ধান্ত নিতে অনেক বেশি সময় নেয়, তাই তাকেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। গিলান তখন আর কিছুই বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। আর রাতটা সে সোফাতেই কাটায়। বোঝাই যায় তাদের সম্পর্কের অনেক বেশি অবনতি হয়ে গেছে। পরদিনই আম্বার চলে যায় ম্যারেজ কাউন্সিলরের অফিসে। আম্বার মনে করে গিলান হয়তো আসবে না, তবে শেষ মুহূর্তে সে চলে আসে। দুজন একসাথে কাউন্সিলর কার্তিকার অফিসে প্রবেশ করে। এই কার্তিকাই ইউলির আন্টি। কার্তিকা জিজ্ঞেস করে তাদের বিয়েতে কি সমস্যা হচ্ছে। আম্বার জানায় তারা দুজন একে অপরের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটাই বুঝতে পারছে না, কথা বলতে পারছে না। তাদের মধ্যে অনেক বেশি কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে। কার্তিকা তখন গিলানকে জিজ্ঞেস করে যে তার নিজেরও কি এমন মনে হচ্ছে। গিলান শুধু মাথা নেড়ে না জানায়। আম্বার তখন বলে সম্প্রতি তাদের অনেক বড় একটা ঝগড়া হয়েছে, তারপর সবকিছু আরো খারাপ হয়ে গেছে। তখন কার্তিকা জিজ্ঞেস করে তাদের দুজনের মধ্যে প্রধান সমস্যাগুলো কি। এবার গিলান আগে জবাব দেয়। সে বলে আম্বার খুব সহজে রেগে যায়। এটা শুনে আম্বার বলে সে রেগে যায় কারণ গিলান সহজে কথা বলতে চায় না, এটাই তার ভালো লাগে না। কার্তিকা এবার তাদের ওই ঝগড়ার কারণ সম্পর্কে জিজ্ঞেস করে। গিলান বলে বলার মতো কোনো কারণ নেই, সেখানে সবটাই তার দোষ ছিল, আম্বারের দোষ ছিল না। কার্তিকা তখন জিজ্ঞেস করে গিলানের নিজেকে অপরাধী মনে করার কারণটা কি। গিলান তো কিছুই না বলে সেখান থেকে উঠে চলে যায়। আম্বার তখন তার পেছন পেছন উঠে যায়। গিলান আম্বারকে বলে সে এসব করতে পারবে না, সে নিজেদের মধ্যেই কথা বলতে পছন্দ করবে, তবে বাইরের মানুষের সামনে নয়। আম্বার বলে গিলান যা পছন্দ করবে তা হলো শুধুমাত্র তার মায়ের সাথে তাদের সম্পর্ক নিয়ে কথা বলা। এটা শুনে গিলান বলতে থাকে আম্বারের মা তার কাছ থেকে টাকা খোঁজে, এই কথা সে আম্বারকে কি করে বলবে। তো এরপরে তারা দুজনে রাগ করে দুদিকে বেরিয়ে যায়। গিলান চলে যায় ইউলির সাথে কেমালের রেস্টুরেন্টে। সে সব কিছু দেখে আর কিভাবে কাজ করবে তা দুজনকে বুঝিয়ে দেয়। ইউলি আর কেমালের গিলানের পরিকল্পনা পছন্দ হয়। তো সেখান থেকে ফেরার সময় কেমাল বলে তার ড্রাইভার গিলানকে পৌঁছে দেবে, তবে গিলান জানায় সে আসার মতো করে আবারও ট্রেনেই ফেরত যাবে, তার গাড়ির দরকার নেই। তো ইউলি আর গিলান ফেরার উদ্দেশ্যে ট্রেনে ওঠে। যেতে যেতে গিলান জিজ্ঞেস করে কেমালের সাথে ইউলি কতদিন যাবৎ ডেট করছে। ইউলি জানায় তারা হাই স্কুল থেকে একে অপরকে চিনত আর 5 বছর ধরে তারা ডেট করছে। কেমালকে দেখতে অনেক বেশি রাগী মনে হলেও সে আসলে খুব ভালো মনের মানুষ। গিলান এবার জিজ্ঞেস করে তো সে পটারি কেন শেখে। ইউলি জানায় আসলে পটারি জিনিসটা বেশ ইন্টারেস্টিং, তার পটারি শিখতে বেশ ভালো লাগে। এছাড়া আম্বারও খুব মজা করে কাজ শেখায়, সে অনেক বেশি আনন্দ পায় এতে। গিলান তখন জিজ্ঞেস করে সে হঠাৎ করে পটারি শিখতে কেন শুরু করলো। আরো অনেক কিছুতেই তো আনন্দ পাওয়া যায়, তাছাড়া সে তো একটা ভালো চাকরিও করতে পারত। তখন ইউলি বলে যে সে অনেক চেষ্টা করেছে তবে চাকরি পায়নি। ধীরে ধীরে সে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিল, তাই তার ফ্রাস্ট্রেশন কমানোর জন্য নানান কাজ করতে শুরু করে সে। কখনো সুশি তৈরি করা শেখা, কখনো যোগা, এসব করেই সে নিজেকে একটু স্ট্রেস ফ্রি রাখতে চায়। আর মাসখানিক আগে সে ইনস্টাগ্রামে আম্বারের অ্যাকাউন্ট দেখেছে আর সেখানেই তার পটারি সম্পর্কে জানতে পেরেছে। এভাবে কথা বলতে বলতে তারা তাদের গন্তব্যে চলে আসে। সেদিনের পর থেকে তাদের মধ্যে একটু একটু করে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এদিকে গিলান বাড়ি ফিরে আসলেই আয়ু জানায় যে বাগাসকে স্কুলে শাস্তি পেতে হয়েছে কারণ সে হোমওয়ার্ক করেনি। গিলান তখন তার ছেলেকে বলে তার যদি হোমওয়ার্ক করতে সমস্যা হয় তাহলে সে যেন তার মাকে জানায়। পরপর 3 বার হোমওয়ার্কের জন্য শাস্তি পাওয়াটা কাজের কথা নয়। এরপরই সে তার ছেলেকে আরো বলে যে সে যেন এসব নিয়ে খুব বেশি না ভাবে। ডাক্তার বলেছে এই সব কিছু নিয়ে বেশি চিন্তা ভাবনা করলে তার অসুস্থতা বেশি বেড়ে যাবে। বাগাস তো তখন তার বাবাকে জড়িয়ে ধরে। আয়ু তখন ছুটে আসে আর তার বাবাকে বলে সেও তাকে জড়িয়ে ধরতে চায়। তো এখানে তারা বেশ আনন্দের কিছু সময় কাটায়। পরের দৃশ্যে আমরা আম্বারকে দেখি। কার্তিকার চেম্বারে ছিল সে, এবার সে একাই এসেছে। আম্বার বলে তার ভাই রায়ান বিয়ের পর জার্মানি চলে গিয়েছিল, সেখানে 2 বছর আগে তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায়। তার 2 বাচ্চাকে তার একাই সামলাতে হয়, এমনকি তার ভালো কোনো চাকরিও নেই। এ কারণে তার মা প্রায়ই লুকিয়ে লুকিয়ে গিলানের কাছ থেকে টাকা ধার করে আর রায়ানকে পাঠায়। গিলান তাকে কখনোই ব্যাপারে বলেনি কারণ সে নিষেধ করে দিবে। সমস্যা বেড়ে যায় তখন যখন গিলান তার মায়ের সাথে ব্যাপারটা শেয়ার করে, এমনকি তার মায়ের কাছ থেকে টাকা ধার করে গিলানের মাকে দেয়।
একদিন তো ভুলক্রমে গিলানের মা তার সামনে কথাটি বলে ফেলে। সে অনেকবার জিজ্ঞেস করলে শেষ পর্যন্ত সে স্বীকারও করে। তো কার্তিকা আম্বারকে জিজ্ঞেস করে তার ভাইকে টাকা পাঠানোতে তার এত আপত্তি কিসের। ব্যাপারটা তো আপত্তির নয়, সে খুশি তার পরিবারকে গিলান সাহায্য করছে। তবে সবার আগে তাকে এই ব্যাপারটা জানানো উচিত ছিল, যা সে করেনি। কার্তিকা তখন জিজ্ঞেস করে এ ব্যাপারে আম্বার কথা বলেছে কিনা তার সাথে। আম্বার বলে সে তো সবসময় কথাবার্তা বলতে গেলে গিলান এড়িয়ে যায়। এরপর কার্তিকা জিজ্ঞেস করে তো তখন তার কেমন অনুভূত হয়। আম্বার জানায় তার খুবই বিরক্তিকর লাগে যখন গিলান কথা বলতে চায় না। সে তো সব সময় কথা বলে ঝগড়া করে আর গিলান চুপ থাকে, যা একেবারেই সহ্য করা যায় না। আম্বার আরো বলে সে আসলে তার সন্তানদের জন্য চিন্তিত। সন্তানদের খাতিরে কি তার চুপ থাকা উচিত? কার্তিকা বলে একটা বিয়েতে চিৎকার চেঁচামেচি ঝগড়া যতটা খারাপ, চুপ থাকাটা তার চেয়েও বেশি খারাপ। ওদিকে গিলান তার সাইটে ছিল, সেখানেই তার মা তার জন্য খাবার নিয়ে চলে আসে। গিলান তখন বলে তার তো আসার কোনো দরকার ছিল না, গিলান কাজ শেষ করে তার বাড়িতে যেতে পারত। গিলানের মা তখন বলে ইদানিং তো গিলান তার ফোনই ধরছে না। তো এরপর সে গিলানের কাছে আরো জিজ্ঞেস করে যে আম্বারের মা কি এখনো তার কাছে টাকা চায়। গিলান তখন বলে সে আসলে এখন আফসোস করছে যে কেন সেই কথাটা তার মাকে বলতে গিয়েছিল। তখন তার মা বলে সে চায় না কেউ তার ছেলের কাছ থেকে সুবিধা নিক। তো গিলান এতে কিছু বলার আগেই গিলানের মায়ের ফোন চলে আসে, তাই গিলান এই ব্যাপারে কথাই বলতে পারে না। তবে সে ভীষণ আফসোস করতে থাকে। দৃশ্য চলে যায় গল্পের প্রথমে, যেখানে আমরা ইউলিকে কার্তিকার সাথে কথা বলতে দেখি। কার্তিকা জিজ্ঞেস করে ওই মানুষের নাম কি যার প্রেমে সে পড়েছে। ইউলি তখন হেসে বলে তার নাম হলো মিস্টার জিরাফ। এরপর কার্তিকা বলতে থাকে তো সে কখন বুঝতে পারলো যে সে মিস্টার জিরাফের প্রেমে পড়েছে। এরপরই আমরা দেখতে পাই গিলান আর ইউলি মিটিং এ বসেছে। গিলানকে তখন কিছুটা অন্যমনস্ক মনে হচ্ছিল, তাই ইউলি বলে সে আজকের মিটিংটা ক্যান্সেল করতে পারে। গিলান বলে না, কোনো সমস্যা নেই। তো এরপরে কেমাল আসার পর তাদের মিটিং শুরু হয়। কেমাল বলে 1 মাস পরে তার বাবা ইন্দোনেশিয়া আসবে, ততদিনে কাজ শেষ হতে হবে। ইউলি তো তখন খুবই অবাক হয়ে যায় আর বলতে থাকে সে তাকে আগে এই ব্যাপারে বলেনি কেন। কেমাল তখন তাকে কথার মাঝে নাক গলাতে নিষেধ করে। তখন গিলান জানায় সে 1 মাসের ভেতরই কাজ সম্পন্ন করতে পারবে। তো এরপরে কেমাল ওয়াশরুমে যায়। তখন গিলান বলে ওঠে 1.5 মিনিট। ইউলি তো তার কথার কোনো মানেই বুঝতে পারে না। গিলানের পর বলতে থাকে জিরাফের গলা থেকে পেট অবধি 1 কাপ চা পৌঁছাতে 1.5 মিনিট সময় লাগে। ইউলি তো তার কৌতুকে হেসে ফেলে, তার মনে জমে থাকা সব মেঘ কেটে যায়। যাক, তো এরপরই বেশ জোরে সোরেই রেস্টুরেন্ট ডেকোরেশনের কাজ শুরু করে দেয় গিলান। একদিন বেশ বৃষ্টি হচ্ছিল, সেই সময় তার মাথায় ছাতা ধরে 1 কাপ কফি এনে দেয় ইউলি। সে জিজ্ঞেস করে কফি কেমন হয়েছে। গিলান জানায় ঠিক এই মুহূর্তটির মতো কড়া কিন্তু মিষ্টি। তো এরপরে তারা বেশ খানিকক্ষণ গল্প করে আর এই মুহূর্তটাই খুব ভালো লাগে ইউলির কাছে। এরপর গিলান বাড়ি ফিরলে আম্বার জিজ্ঞেস করে সে কোথা থেকে ভিজে এসেছে। গিলান জানায় ইউলির বয়ফ্রেন্ডের ক্যাফেতে কাজ করছে সে, আর সেখান থেকেই বৃষ্টিতে ভিজে এসেছে। আম্বার এরপর বলে সে মিস কার্তিকার কাছে আবারও গিয়েছে। গিলান এটা শুনে বলে সে তাকে যেতে বলেনি কেন। আম্বার বলে বললেও হয়তো সে যেত না, তাই বলেনি। তো গিলানের পর জিজ্ঞেস করে তারা কি নিয়ে কথা বলেছে। আম্বার জানায় তারা তাদের দুজনের মায়ের ব্যাপারে বলেছে। এবার গিলান বলে যে সেদিন সে আসলে ভুল করেছিল, সে ওয়াদা করছে এখন থেকে তার মায়ের কাছ থেকে সে দূরেই থাকবে। আম্বার বলে দুজনের মায়ের কাছ থেকে দূরে থাকলে সব সমস্যার সমাধান হবে না, তাদের সমস্যার মূল আরো গভীরে। এটা শুনে গিলান জিজ্ঞেস করে এই সবকিছু কি কার্তিকা বলেছে। আম্বার তখন রেগে বলে গিলান আসলে তাদের সমস্যার সমাধানই করতে চায় না, সমস্যা থেকে সে সব সময় দূরে পালাতে চায়। গিলান এটা শুনে বলে এটা হলো আম্বারের সমস্যা, সে সব সময় গিলানকে ভুল ভাবে, সে ধরেই নেয় সব সময় গিলানই ভুল করবে। তো এভাবেই তাদের দুজনের আবারও কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আর অন্যান্য রাতের মতো সে রাতেও সে ঘর থেকে বের হয়ে অফিসে গিয়েই ঘুমায়। আম্বার তো একেবারে হতাশ হয়ে যায়, তার বিয়ে বুঝি সে আর বাঁচাতেই পারবে না, কারণ তাদের সম্পর্ক দিন দিন আরো বেশি খারাপের দিকে যাচ্ছে। তো এরপর দিন সকাল হলেই দেখা যায় বাচ্চারা ডাইনিং রুমে বসে আছে আর তাদের বাবা তাদের জন্য অমলেট তৈরি করছে। আম্বার বাচ্চাদের শাওয়ার নেয়ার জন্য তাড়া দেয়। বাচ্চারা চলে গেলে সে গত রাতের জন্য গিলানকে সরি বলে। গিলান তো এই নিয়ে কথাই বলতে চায় না। তো হঠাৎই আম্বার তার ফোনে মেসেজ দেখতে পায়, যা পাঠিয়েছিল ইউলি। ইউলি মেসেজে বলে সে গত রাতে ঘুমিয়ে যাওয়ায় গিলানের ফোন ধরতে পারেনি। তো গিলান তাকে ফোন কেন দিয়েছিল। তো রাতের বেলা
গিলান তার কাছ থেকে দূরে গিয়ে ইউলিকে ফোন দিচ্ছে। এটা জানতে পেরে আম্বার বেশ অবাক হয়। এরপরই সে ওয়ার্কশপে গিয়ে দেখতে পায় ইউলির সাথে আয়ু খেলা করছে। মাকে দেখে আয়ু বলে সে চায় ইউলি আন্টি তার সকার ক্লাসে যাক। আম্বার তখন মেয়ের কথায় রাজি হয়। তবে ইউলির তার সন্তানদের সাথে আর তার স্বামীর সাথে এত খোলামেলা হওয়ার ব্যাপারটা তার মোটেও ভালো লাগে না। যাক, তো এরপরে দিনা তাকে ফোন দিয়ে কফি খেতে যেতে বলে। মনমরা আম্বার বলে তার কিছুই ভালো লাগছে না। সে দিনাকে গত রাতের কথাও বলে, শুধু এটা বলে না যে গিলান ইউলির সাথে ফোনে কথা বলতে চেয়েছে। দিনা এসব শুনে বলে তার কাছে সবকিছু তেমন অস্বাভাবিক মনে হচ্ছে না, তবে আম্বারের কাছে অস্বাভাবিক মনে হয়। আম্বারের মাথায় তো শুধু ইউলি আর তার স্বামীকে নিয়ে নানান ধরনের চিন্তা ঘুরতে থাকে। রাতে সে এই নিয়ে গিলানের সাথে কথাও বলতে চায়, তবে পারে না। সাংসারিক আলাপ করেই রাত শেষ করে দেয়। পরদিন আয়ুর সকার ক্লাসে দিনাকে নিয়ে যায় আম্বার। কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে ইউলি চলে আসে। ইউলিকে দেখে তো তার একদমই ভালো লাগে না। তারপরও সে দিনার সাথে ইউলির পরিচয় করিয়ে দেয়। দিনা তখন অবাক হয়ে বলে তার স্টুডেন্ট কেন এখানে এসেছে। আম্বারের বিস্ময় আরো বাড়ে যখন গিলান চলে আসে আর আয়ুর প্রতিটি স্কোরের সাথে দুজন একসাথে ফুর্তি করতে থাকে। এই সবকিছু তার একদমই ভালো লাগছিল না। এরপরে আসে ব্রেক টাইম। সবাই যখন জুস খেতে বসে তখন জুস শেষ হয়ে গেলে ইউলি পানি চায়। আয়ু তাকে বলে তার গ্লাস থেকে খেতে, তবে ইউলি তো রাজি হতে চায় না। শেষ পর্যন্ত গিলান বলে সে খেতে পারে, কোনো সমস্যা হবে না। ইউলি তখন এক কথাতেই রাজি হয়ে যায়। এসব আম্বারের খুবই খারাপ লাগে। সে তখন উঠে ওয়াশরুমে চলে যায় আর অনেক কাঁদতে থাকে। পেছন পেছন তখন দিনাও যায়। দিনা তাকে জিজ্ঞেস করে তার কি মনে হয় এই দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে। আম্বার বলে সে কিছুই জানে না। সে বাচ্চাদের সামনে এভাবে যেতে চাইছিল না, তাই দ্রুত নিজেকে সামলে নেয়। দিনা তখন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। তো এরপরই আম্বারের মুখ দেখে ইউলি কিছু একটা আন্দাজ করতে পারে, তাই সে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সে বলে কেমালের সাথে তার দেখা করতে হবে। মুখরা দিনা তখন বলেই দেয় যে তার তো আরো আগেই যাওয়া উচিত ছিল। ইউলির এই কথাটা খারাপ লাগলেও সে চুপচাপ এই সব কথা হজম করে নেয় আর সেখান থেকে উঠে চলে যায়। আম্বারও তাকে কিছুই বলে না। এদিকে গিলান তো একের পর এক ফোন দিতেই থাকে তার কাছে, কিন্তু কেমাল পাশে ছিল তাই ইউলি তার কল রিসিভ করে না। কেমাল তখন জিজ্ঞেস করে সে ফোন ধরছে না কেন। ইউলি বলে পরে ফোন করে নিবে সে। কেমাল এরপর বলতে থাকে সে পাশে থাকলে কথা বলতে অসুবিধা কোথায়। তো এরপরই কেমাল বলে সে চায় খুব দ্রুতই বাগানের কাজ শেষ হোক। এই কাজ হলে আরো অনেক কিছুই সে শেষ করে দিবে। ইউলি তো তার কথার কোনো মানেই বুঝতে পারে না। কেমাল তখন বলে ইউলির মনে রাখা উচিত গিলানের স্ত্রী আছে, বেচারির জন্য তার খারাপই লাগে। অর্থাৎ সেও আসলে সন্দেহ করছিল যে তাদের মধ্যে কিছু তো একটা চলছে। ইউলি তখন চুপচাপ এই সব কথা শোনে। তখনই তাকে একটি মেসেজ পাঠায় গিলান, যেখানে লেখা আছে সে জানে না কি হয়েছে, তবে সে সারাক্ষণ তাকে নিয়েই ভাবছে। তো এই সব কিছু মিলিয়ে খুবই অস্থির হয়ে যায় ইউলি। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সেদিন আবার ছিল আম্বারের মায়ের জন্মদিন, তাই সে সকাল সকাল আম্বারের বাড়িতে চলে আসে আর এসেই বলতে থাকে আজ তার জন্মদিন উপলক্ষে সে নাতি নাতনিদের স্কুলে নিয়ে যাবে, কিছুটা সময় তাদের সাথে কাটাবে আর এটি সে তার জন্মদিনের উপহার হিসেবে চায়। আম্বার তো কিছুটা ইতস্তত করলেও রাজি হয়ে যায়। তো সে যখন বাচ্চাদের নাস্তা করাচ্ছিল তখন আম্বারের মা গিলানের সাথে বসে। সে তখন গিলানকে জিজ্ঞেস করে সে কি সোফায় ঘুমায়। এ বাড়িতে এসে আম্বারের মা তাকে সোফায় শোয়া দেখেছে। গিলান বলে সোফায় বসে হঠাৎই তার চোখ বন্ধ হয়ে গিয়েছিল, তাই শুয়ে পড়েছে। তো আম্বারের মা বলতে থাকে সে জানে গিলান খুব ভালো একজন মানুষ। সে আম্বারের মাকে অনেক সাহায্য করেছে আর সে আম্বারকেও অনেক ভালোবাসে, তাই সে বলছে যে সে যেন নিজের সমস্যা নিজেই সমাধান করে নেয় আর সেই ব্যাপারে কাউকে বলবে না। গিলান তখন বলে সে কিসের কথা বলছে। আম্বারের মা বলে তার আর আম্বারের ওই ছাত্রীর কথা বলছে সে। এরপরই সে উঠে গেলে গিলান চলে যায় তার স্ত্রীর কাছে, যে বাগানে কাজ করছিল। সে তার স্ত্রীর সাথে টুকটাক আলাপ করতে থাকে। তো একটা সময় সে জিজ্ঞেস করে আম্বার তার মায়ের কাছে তাদের ব্যাপারে কি কিছু বলেছে। আম্বার বলে না, সে কিছুই বলেনি। গিলান তখন বলে তার মা এমন ভান করছে যেন সে সবকিছু জানে তাদের ব্যাপারে। এটা শুনে আম্বার বলে তার মা কি ব্যাপারে জানে। গিলান তো এবার একটু ইতস্তত বোধ করে আর তার দিকে তাকিয়ে বলে ইউলির ব্যাপারে। আম্বার তো হতভম্ব হয়ে যায় আর বলে ইউলির ব্যাপারে কি জানে সে। গিলান বলতে থাকে আম্বারের মা মনে করছে তার আর ইউলির মধ্যে কিছু আছে। আম্বার তখন বিস্ময় কাটিয়ে বলে এই প্রথম গিলান নিজেদের সমস্যা নিয়ে কথা বলছে আর সেটাও ইউলির কারণে। গিলান তখন জিজ্ঞেস করে আম্বারের মা এমনটা কেন ভাবছে। আম্বার তখন বলে
যে এর জবাব তো গিলানকেই দিতে হবে। এরপর সে তাকে জিজ্ঞেস করে যে আসলে কি তাদের মধ্যে কিছু আছে কিনা, তারা কি ডেট করছে। গিলান বলে না, এমন কিছুই না, সবাই এমন কেন ভাবছে সে জানে না। আম্বার তখন বলতে থাকে সবাই চোখের সামনে যা দেখছে তাই বলছে। গিলান তখন বলে যে এমন কিছুই কেউ দেখছে না, সে তো শুধুমাত্র এটাই ভাবছে যে ইউলি বেচারি এই কথা জানলে তার কতটা খারাপ লাগবে। আম্বার তো তখন চিৎকার করে বলতে থাকে যে সে যেন ইউলির নাম না নেয়, ওই মেয়ে কি ভাবছে তাতে তার কিচ্ছু যায় আসে না। গিলান তখন বলে সে ভাবছে শুধু সে একাই কষ্ট পাচ্ছে, অথচ গিলান তো আরো বেশি কষ্ট পাচ্ছে। গিলানেরও এসব পরিস্থিতি ভালো লাগছে না। আম্বার বলে তাকে দেখে তো মনে হয় না সে কষ্ট পাচ্ছে, সে তো দিব্যি খাচ্ছে দাচ্ছে বাইরে যাচ্ছে। এর উত্তরে গিলান বলে সে বাইরে যাচ্ছে কাজ করার জন্য, তার পরিবারের ভরণ পোষণের জন্য। অথচ আম্বার ভাবে সেই বোধহয় একমাত্র কষ্ট পাচ্ছে, সেই বুঝি শুধু পরিবারের কথা ভাবছে, আর যাবতীয় সব সমস্যা বোধহয় শুধু তারই আছে। আম্বার তখন তার কথায় বাধা দিয়ে চিৎকার করতে থাকে। গিলান তখন বলে আম্বারের এই সবসময় দোষারোপ করা আর এই চিৎকার চেঁচামেচির স্বভাবের কারণেই তাদের বিয়েতে সমস্যা হচ্ছে। আম্বার তখন বলে ওঠে সে যেন তার দোষ না দেয়, সেই শুধু তাদের বিয়ে বাঁচানোর চেষ্টা করছে। অন্যদিকে গিলান তো শুধু এই মেয়ের পেছনেই ছুটে বেড়াচ্ছে। আম্বার তো রাগে চিৎকার করতে থাকে। গিলান তখন তাকে চুপ করতে বলে, কিন্তু আম্বার তো চুপই করে না। গিলান তখন বলে সে যদি এবার চুপ না করে তাহলে সে তাকে একটা চড় বসিয়ে দিবে। আম্বার তো এবার আরো বেশি রেগে যায় আর বলতে থাকলে তাই নাকি, তাহলে সে মারুক তাকে চড়, সেও দেখতে চায় যে তার কত বড় সাহস হয়েছে। সে কিছুই করতে পারবে না, কারণ সে একটা কাপুরুষ। গিলান তো তখন নিজের গালেই নিজের চড় মারতে থাকে। এরপর দুজনেই কান্নায় ভেঙে পড়ে। গিলান তখন চলে যায় তার গাড়িতে আর সেখানেই কাঁদতে থাকে। আর এদিকে মেঝেতে পা ছড়িয়ে বসে কাঁদতে শুরু করে আম্বার। তারা বুঝতে পারে তাদের পরিবারের ভাঙন আসন্ন। ওদিকে এই সবকিছু না জানা আয়ু আর বাগাস্ত বাবা মায়ের জন্যই অপেক্ষা করছিল, কিন্তু বাবা মা কেউ তাদের দুজনকে নিতে আসে না। অপেক্ষা করে করে তারা দুই ভাই বোন এবার টিচারের শরণাপন্ন হয়। টিচার তখনই ফোন দেয় আম্বারের নাম্বারে, আর এই সময় তার হুঁশ ফিরে আসে। তাই সে ছুটে চলে যায় বাচ্চাদের স্কুলে আনতে। বাচ্চারা তো ততক্ষণে বেশ ক্লান্ত আর বিধ্বস্ত হয়ে গিয়েছিল, তাই সে ফেরার সময় বারবার তাদেরকে সরি বলতে থাকে। আম্বার বুঝতে পারে যে তাদের এই সম্পর্কের টানাপোড়েন তাদের বাচ্চাদের উপরও প্রভাব ফেলছে। তো সেদিন সন্ধ্যাতেই আম্বার দিনার সাথে দেখা করতে আসে আর বলে সে বুঝতে পারছে না এত কিছুর পরও মানুষ কেন বিয়ে করতে চায়। দিনা বলে ওই যে ভালোবাসার জন্য। আম্বার তখন দিনাকে সরি বলে কাজের সময় তাকে এভাবে ডেকে আনার জন্য। আম্বারের আসলে মনের কথা বলার আর কোনো মানুষ নেই, তাই সে তার সাথে একটু কথা বলতে এসেছে। তো এরপরই আম্বার বলে সে বুঝতে পারছে না তার মা ইউলির ব্যাপারটা কি করে জানলো। তো হঠাৎই আম্বারের কিছু একটা সন্দেহ হয় আর সে দিনাকে বলে দিনাকে কিছু বলেছে। দিনা তো এবার ইতস্তত করে বলতে থাকে আসলে আম্বারের মা বারবার তার সম্পর্কে জানতে চাচ্ছিল, তাকে ফোন দিচ্ছিল। দিনা তখন মুখ ফসকে বলে ফেলেছে। আম্বার তো এটা শুনে খুবই বিরক্ত হয় দিনার উপর, তাই সে আর কিচ্ছু না বলে সেখান থেকে উঠে চলে যায়। সেদিনই আবার দেখা যায় নিজের সবকিছু গুছিয়ে ছেলে মেয়েদের চুমু খেয়ে বাড়ি ছেড়ে চলে যায় গিলান। পরদিন আম্বার যায় সেই কার্তিকার সাথে দেখা করতে। সে কার্তিকাকে বলে সে কেন গিলানকে বিয়ে করেছিল এখন আর সে সেসবের কিছুই মনে করতে পারছে না, শুধু ঘৃণা আর ঝগড়াগুলোই তার মনে আছে। আম্বার তখন কার্তিকাকে জিজ্ঞেস করে কার্তিকা কি করে বুঝতে পারে যে কোন কাপলকে এখনো ফেরানো যায় আর কাদেরকে ফেরানো সম্ভব না। এর উত্তরে কার্তিকা বলে আসলে এখানে যারা আসে তাদের সবাই বিয়ে বাঁচাতে আসে না, কেউ কেউ আসে তাদের ডিভোর্সের ব্যাপারে সমর্থনের জন্য। যে যা চায় তার ব্যাপারেই সাহায্য করে কার্তিকা। সে আসলে মানুষকে সুখের পথে নিয়ে যেতে চায়। একসাথে সুখী হলে সে তাদের একসাথে করার চেষ্টা করে, আর আলাদাভাবে তারা সুখী থাকতে চাইলে সে তাদের আলাদা হওয়ারই পরামর্শ দেয়। আম্বার তখন বলে যে সে কিভাবে বুঝবে যে তাদের একসাথে থাকার সময় এসেছে নাকি আলাদা হওয়ার সময় এসেছে, কি হলে চেষ্টা থামিয়ে দেওয়া উচিত। কার্তিকা বলে বিয়ে বাঁচানোর চেষ্টা মানুষ সারা জীবনই করে, এসব শুরু হয় বিয়ের দিন থেকে। আলাদা হয়ে গেলেও মানুষ একে অপরের সুখের জন্য একসাথে অনেক কিছুই করে। তো কার্তিকা এসব বলতে বলতে দেখা যায় আম্বার কান্না করে ফেলে। তার অনেক কষ্ট হচ্ছিল। কার্তিকাও তার অবস্থা বুঝতে পেরে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। অন্যদিকে গিলানকে আমরা কেমালের সেই রেস্টুরেন্টের ওপেনিং এ দেখি। গিলান কেমালকে ধন্যবাদ জানায় রেস্টুরেন্টের ওপেনিং অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ দেওয়ার জন্য।
গিলান আরো বলে যে সে যেই সব রেস্টুরেন্টে ডিজাইন করে তার বেশিরভাগই এত জাঁকজমকপূর্ণ ওপেনিং হয় না, তবে তার এই রেস্টুরেন্টের ওপেনিংটা দেখে তার ভালো লাগছে। তো কেমালের সাথে কথা বলতে বলতে গিলান দেখতে পায় যে দূরে ইউলি একজন বয়স্ক লোকের সাথে কথা বলছে। এই লোকটি হলো কেমালের বাবা। কেমাল তখন গিলানকে বলে সে জানে ইউলি তার বাবার সাথে কি কথা বলছে। সে তার বাবার কাছে দুঃখ প্রকাশ করে বলছে যদিও তার ছেলের সাথে সে ডেট করছে না, তবুও ইউলি তার সাথে যোগাযোগ রাখবে। এরপরে কেমাল গিলানকে জিজ্ঞেস করে সে নিশ্চয়ই তাদের ব্রেকআপের কথা জানে, নিশ্চয়ই ইউলি তাকে সব বলেছে। গিলান তখন অবাক হয়ে বলে না তো, সে তো এই ব্যাপারে কিছুই জানে না। কেমাল তখন বলতে থাকে সে আসলে ভেবেছিল ইউলি তাকে সব কথা বলেছে। এই বলেই কেমাল সেখান থেকে চলে যায়। ফেরার পথে ইউলিকে লিফট দেয় গিলান। সে তাকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। ইউলি বলে হ্যাঁ সে ঠিক আছে। গিলান ঠিক আছে তো? তাকে দেখে বেশ উদ্বিগ্ন মনে হচ্ছে। গিলান বলে আসলে তার সাথে দেখা হওয়ার পর থেকেই সে উদ্বিগ্ন হয়ে আছে। তো এরপরে দুজন হাসতে থাকে। ইউলি তখন তাকে কাছাকাছি নামিয়ে দিতে বলে, না হয় তার বাড়ি যেতে দেরি হবে। গিলান তখন বলে সে বাড়ি যাবে না, তার অফিস যাবে। ইউলি এটা শুনে বলে তাহলে সে অফিস পর্যন্ত যেতে পারে, সেখান থেকে রাইড নিয়ে নিবে। গিলানও এতে রাজি হয়ে যায়। ইউলি এরপর বলে সে এত রাত পর্যন্ত কি কাজ করে। গিলান তখন জানায় আসলে কাজ নয়, সে গত 2 রাত ধরে তার অফিসেই ঘুমাচ্ছে। ইউলি তখন আর কিছুই বলে না। তো এরপর অফিসে পৌঁছানোর পরই রাইড বুক করে তার জন্য অপেক্ষা করছিল ইউলি। গিলান তখন তাকে ভেতরে গিয়ে অপেক্ষা করতে বলে। তো দুজন যখন ভেতরে যাচ্ছিল তখনই আম্বার চলে আসে সেখানে। আর তাদের দুজনকে দেখেই সে তো ভুল বোঝে, আর আম্বারের এমন ভুল বোঝাটাই স্বাভাবিক। গিলান তখন ছুটে যায় আম্বারের কাছে আর বলে সে সবকিছু ব্যাখ্যা করবে, আম্বার যেন তাকে সুযোগটা দেয়। গিলান তো বারবার তাকে অনুরোধ করে আম্বারের গাড়ির কাজ নামাতে বলে, কিন্তু আম্বার তো কিচ্ছু না শুনেই চলে যায়। তার পেছন পেছন বাড়ির দিকেই ছুটে যায় গিলান। সে সময় তার পেছনে দাঁড়িয়ে থাকা ইউলি বুঝতে পারে তার জন্যই গিলানের জীবনে অনেক বড় সমস্যার সৃষ্টি হয়েছে। অন্যদিকে গিলান তো বাড়ি গিয়ে আম্বারকে বলে সে যা দেখেছে আর যা ভেবেছে সেরকম কিছুই নয়, এই সব কিছুর ব্যাখ্যা তার কাছে আছে। আম্বার তখন খুব শান্তভাবে শুধু এক বাক্যে বলে যে সে ডিভোর্স চায়। এই বলে সে বাচ্চাদের ঘরে গিয়ে শুয়ে পড়ে। গিলানকে সে একটা কথাও বলার সুযোগ দেয় না। গিলান তখন বেশ কিছুক্ষণ হতবুদ্ধের মতো দাঁড়িয়ে থাকে। এরপর আবারও ফিরে আসে অফিসে। সেখানে সিঁড়িতে বসে তখনও তার জন্য অপেক্ষা করছিল ইউলি। তো গিলান আসলে ইউলি বলে গিলান যদি চায় সে নিজে গিয়ে সবকিছু আম্বারকে ব্যাখ্যা করতে পারে। গিলান তখন বলে আম্বার তার কাছ থেকে ডিভোর্স চায়। এ বলে গিলান আর নিজেকে ধরে রাখতে পারে না, সে খুব কাঁদতে থাকে আর আবারও বলতে থাকে যে তার স্ত্রী তার কাছ থেকে ডিভোর্স চায়, সে কি করবে কিছুই জানে না, সে তার বাচ্চাদের হারাতে চায় না। এই বলে সে কাঁদতে কাঁদতে সেখানেই বসে পড়ে। তার কাঁধে হাত দিয়ে তখন সান্ত্বনা জানায় ইউলি। এরপরে দৃশ্য চলে যায় সেখানে যেখানে কার্তিকাকে ইউলি সবকিছু বলছিল। এখানেও আমরা তাকে কাঁদতে দেখি। সে কাঁদতে কাঁদতে কার্তিকাকে সব বলে। কার্তিকা তখন জিজ্ঞেস করে সে এখন কি করতে চায়। ইউলি বলে সে জানে না তার কি করতে হবে, তবে কার্তিকার সাথে কথা বলে তার ভীষণ হালকা লাগছে। সে তার কথা শোনার জন্য কার্তিকাকে ধন্যবাদও জানায়। কার্তিকা তখন বলে যে ধন্যবাদের কিছু নেই, সে তো শুধু তার কথা শুনেছে, তার কাজই হলো কথা শোনা। কার্তিকা আরো বলে সে ইউলিকে কখনো খারাপ মানুষ বলবে না, তাকে বলবে না সে ভুল করেছে, তবে সে শুধু এটাই বলবে যে সে ভুল মানুষের প্রেমে পড়েছে। ইউলি তখন একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ সে নিজেও জানে এই ব্যাপারটা। পরের দৃশ্যে আমরা দেখতে পাই দিনা আম্বারের বাড়িতে এসে খুবই আফসোস করতে থাকে যে এই সবকিছু কি করে হয়ে গেল। আম্বার বলে তারা তো আফসোস করার কিছুই নেই, এমনটা হওয়ারই কথা ছিল। দিনা তখন বলতে থাকে সে কি নিশ্চিত যে সে ডিভোর্স চায়, সে কি তাদের সম্পর্কটাকে আরেকটু সুযোগ দিবে। আম্বার তখন তার জবাবে কিছুই বলে না। দিনা তখন আম্বারকে ধন্যবাদ জানায়, কারণ সে তাকে আগের ওই ব্যাপারটার জন্য ক্ষমা করে দিয়েছে। সে আরো বলে যে তার যদি কোনো প্রয়োজন হয় সে যেন তার সাথে যোগাযোগ করে। আম্বার তখন বলে ঠিক আছে, সে অবশ্যই সেটা করবে, কারণ সে তার একমাত্র বন্ধু। দিনাকে বিদায় দিয়ে আম্বার দেখতে পায় যে আয়ু ইউলির সাথে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছে। ইউলি তখন বাড়ির ভেতরে যায় আর আশপাশ দেখে বুঝতে পারে আম্বার তার পছন্দের পটারির কাজ আর করছে না। আম্বারকে দেখে সে জিজ্ঞেস করে আয়ু আর বাগাজ শাওয়ার নিয়েছে কি। আম্বার বলে সে এসব না বলে যেই কাজে এসেছে তা তাড়াতাড়ি বলে যেন বিদায় হয়। সে যদি তার আর গিলানের সম্পর্কে নিয়ে কথা বলতে চায় তা বলতে পারে। তো তারা দুজন এখন একসাথে কেমন আছে। ইউলি তখন বলে সে মানছে সে গিলানকে ভালোবাসে, তবে গিলানের মনে ইউলির জন্য বিন্দুমাত্র জায়গাও নেই।
সে এমন একজন মানুষের প্রেমে পড়েছে যে মানুষটি তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসে। তাই সে এখানে ক্ষমা চাইতে এসেছে, কারণ সে তার অনুভূতিগুলোকে বাধা দিতে পারেনি। তাদের দুজনের মধ্যে কোনো বিশেষ সম্পর্কই নেই। যদি বিশেষ কিছু থেকেই থাকে তা গিলানের প্রতি তার একান্ত ব্যক্তিগত অনুভূতি। গিলান তো একেবারেই ভেঙে পড়েছে তার পরিবারকে ছেড়ে গিয়ে। এইসব বলে সে যাওয়ার জন্য উদ্যত হয় আর অপেক্ষা করে আম্বার কিছু বলবে কিনা। কিন্তু আম্বার তো দেখা যায় কিছুই বলে না। তো যেতে যেতে ইউলি বলে সে জানে না তার বলা উচিত কিনা, তবে আম্বার যে পদক্ষেপ নিতে চাইছে তা নেওয়া তার উচিত হবে না, কারণ গিলান তাকে অনেক ভালোবাসে। তাদের মধ্যে শুধুমাত্র ভুল বুঝাবুঝির জন্য এই সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, তাই তারা যেন সব ভুল বুঝাবুঝি মিটিয়ে নেয়। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরই আমরা দেখতে পাই গিলান বাড়ি ফিরে এসেছে। আয়ু আর বাগাস তো বাবাকে দেখে ভীষণ খুশি হয় আর তারা গিয়েই অমনি বাবাকে জড়িয়ে ধরে। এবার আমরা গিলান এবং আম্বারকে মুখোমুখি বসতে দেখি। গিলান বলে সে জানে না কিভাবে তাকে বোঝাবে যে তার আর ইউলির মধ্যে কোনো সম্পর্ক নেই। সে জানে আম্বার এখন আর তাকে ভালোবাসে না। আম্বার তখন বলে যে সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে না, শুধুমাত্র সে নিজেই এই সম্পর্ককে যত্ন নিচ্ছে, নিজেই কাজ করে যাচ্ছে সম্পর্কের জন্য। এভাবে তো চলতে পারে না। গিলান তখন বলে আসলে সে খুবই দুঃখিত। সে সত্যিই তার স্ত্রীকে আর তার বাচ্চাদের ভালো রাখতে চায়, তবে সে যেই পদ্ধতি অবলম্বন করেছে তা ভুল। সে যে কোনো মূল্যে তার পরিবারকে চায়। সে কখনোই ঘুম ভেঙে এটা আবিষ্কার করতে চায় না যে সে আর আম্বারের স্বামী না। তাই আম্বার যেন তাকে আর একটা সুযোগ দেয়। আম্বার তখন চুপচাপ সবকিছু শোনে আর এ সময়ই সে ভীষণ কাঁদতে থাকে। তবুও সে নিজেকে সামলায়। এখনো সে নিজের সিদ্ধান্তে অটল থাকে আর বলে তাদের খুব দ্রুতই কোর্টে গিয়ে এই সবকিছু সমাধান করে ফেলা উচিত। গিলান তো বুঝে যায় যে সে হেরে গেছে। তো এর পরের সময়টুকু তাদের খুব খারাপ কাটতে থাকে। দুজনে দুজনকে ছাড়তে চায় না, তবে তাদের আর উপায়ও নেই। বাচ্চাগুলোও বুঝতে পারে তাদের পরিবার ভেঙে যেতে চলেছে। তারা তো সব সময় মন মরা হয়ে থাকে। তো একদিন আম্বার শুনতে পায় আয়ু তার ভাইকে বলছে যে সে তার বাবাকে খুবই মিস করে, তার বাবা কেন আর আসে না। বাগাস তখন বলে বাবা একদিন আসবে। দুই ভাই বোন তো সে একদিনেরই অপেক্ষা করতে থাকে আর আম্বার অপেক্ষায় থাকে এই সম্পর্ক কবে শেষ হবে। এরকমই একদিন আম্বারের কাছে বাগাসের স্কুল থেকে কল আসে। সেই স্কুলে ভীষণ মারামারি করেছে, কিন্তু আম্বার তার ছেলেকে এই ব্যাপারটায় ছেড়ে দেয় আর বলে কোনো ব্যাপার না। বাগাস তখন রেগে গিয়ে বলে সে মারামারির জন্য তাকে ক্ষমা করে দিতে পারলে তার বাবাকে কেন ক্ষমা করে দিচ্ছে না। আম্বার তখন কি বলবে কিছুই বুঝতে পারে না। বাড়ি ফিরে সে ফ্রেম করা একটা ডিজাইন দেখতে থাকে। এটি তাদের বাড়ির জন্য করা প্রথম ডিজাইন। তারা দুজন পরিকল্পনা করেছিল বাড়ি কিভাবে সাজাবে, আর সেটি এই কাগজে তোলা আছে। সেই সবকিছু ভেবে তার খুব মন খারাপ হয়ে যায়। তখনই কোর্ট থেকে ফোন আসে তাদের ডিভোর্সের সময় এসে গেছে। আম্বার তখন বাচ্চাদের স্কুল থেকে নিয়ে দিনার কাছে দেয় আর নিজে কোর্টের দিকে আসতে থাকে। সেখানে যাওয়ার পরই দুজনকে মুখোমুখি দাঁড় করানো হয় আর জিজ্ঞেস করা হয় তাদের মধ্যে কোনো কথা আছে কিনা। গিলান বলে হ্যাঁ, সে একটু কথা বলতে চায়। এই কথা শুনে আম্বার কেমন যেন চমকে ওঠে। এরপরই তারা দুজন দুজনের দিকে এগোতে থাকে, ঠিক যেমন তারা দুজন বিয়ের মঞ্চের দিকে এগোচ্ছিল। গিলান তখন আম্বারের কাছে যায় আর বলে আম্বার তাকে জিজ্ঞেস করেছিল সে সুখে আছে কিনা। এ নিয়ে সে অনেক ভেবেছে। সত্যি বলতে সে একেবারে সুখে নেই। তার পরিবারকে ছাড়া, আম্বারকে ছাড়া সে সুখে নেই আর কখনো থাকবেও না। হ্যাঁ, সে আম্বারকে তার জীবনের অনেক বিষয়ে অংশ নিতে দেয়নি, তাকে অনেক কিছু জানায়নি, কিন্তু এখন সে বুঝতে পারছে যে সে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সে চাইলেও আলাদা হতে পারবে না। তার কথায় তো আম্বার কান্নায় ভেঙে পড়ে আর বলে সে গিলানকে ভীষণ ভালোবাসে। এরপরই তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আর এরপরই দেখা যায় তারা দুজন হাত ধরে হাসতে হাসতে বেরিয়ে আসে সেখান থেকে। তখনই দিনার সাথে বসে থাকা বাচ্চা দুটোও বুঝে যায় যে তাদের পরিবার আবারও ঠিক হয়ে গেছে। তারা তো খুব খুশি ছিল। এরপর আমরা ইউলিকে দেখতে পাই যে গিলানকে ফোন দিতে গিয়েও ফোন দেয় না। সে বুঝতে পারে গিলানের আর তার প্রয়োজন নেই, কারণ তার একটা পরিপূর্ণ পরিবার রয়েছে। ইউলি তখন এক বুক ভালোবাসা তার বুকে চেপে ধরে সামনে এগিয়ে যায়। শেষ দৃশ্যে আমরা গিলান আর আম্বারের পরিবারের একটি হাসি খুশি মুহূর্ত দেখতে পাই। তাদের এই আনন্দময় মুহূর্ত দেখানোর মাধ্যমেই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা আসবে, অনেক ভুল বোঝাবুঝিও হবে, তবে এই সব কারণে একে অপরকে দূরে ঠেলে না দিয়ে যদি নিজেদের মধ্যে কথা বলা যায়, সবকিছু শেয়ার করা যায় আর একজন আরেকজনকে বোঝার চেষ্টা করা যায়, তাহলে এই সম্পর্কটা সুন্দরভাবে টিকিয়ে রাখা সম্ভব।
আর এই ব্যাপারটাই এই গল্পে বেশ সুন্দর করে দেখানো হয়েছে। যাক, এই তো ছিল আজকের গল্প। ইন্দোনেশিয়ান এই সুন্দর লাভ স্টোরিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।